একজন এমপিকে দল থেকে বহিষ্কার করা হলে তিনি কি এমপি পদ হারাবেন নাকি দল থেকে বহিষ্কৃত হলেও এমপি থাকবেন? বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্ন নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। কেউ নিজেই এমপি পদ ছেড়েছেন, আবার কেউ বহিষ্কৃত হয়েও পুরো মেয়াদ এমপি ছিলেন। এবার একই প্রশ্ন উঠেছে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্ন, তিনি কি সংসদ সদস্য থাকবেন নাকি তার আসন শূন্য হবে? এর উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে আইন কি বলছে। এই বিতর্কের শুরু একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। একজন নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এটি একজন এমপির নৈতিক স্খলন, আবার কেউ বলছেন এটি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এই বিতর্কের মধ্যেই জামায়াতে ইসলামী দলীয় তদন্ত করে। এরপর গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। দলটি বলছেন গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নির্বাচন কমিশনকেও জানানো হবে। আর এখানেই মূল প্রশ্ন, দল থেকে বহিষ্কার হলেই কি এমপি পদে চলে যায়? প্রথমে আসা যাক সংবিধানের 70 অনুচ্ছেদে। এখানে দুটি বিষয় স্পষ্টভাবে বলা আছে। প্রথমত, দল থেকে পদত্যাগ। দ্বিতীয়টি, সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়া। এই দুইটি ক্ষেত্রে এমপির আসন শূন্য হবে, কিন্তু বহিষ্কার 70 অনুচ্ছেদে এই শব্দটি নেই। আর এখানেই তৈরি হয়েছে আইনি বিতর্ক। বহিষ্কার আর পদত্যাগ কি একই নাকি দুটো আলাদা? এবার দেখা যাক অতীতের ঘটনা। 2014 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীকে। তার এমপি পদ বাতিলের বিষয়টি যায় নির্বাচন কমিশনে। দুই পক্ষের বক্তব্য নেওয়া হয়, কিন্তু সিদ্ধান্ত আসার আগেই কেটে যায় প্রায় 1 বছর। শেষ পর্যন্ত নিজেই পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। তাই এই ঘটনায় চূড়ান্ত আইনি কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটি ঘটনা সুলতান মোহাম্মদ মনসুরের। 2018 সালের নির্বাচনের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি সংসদে শপথ নেন। এরপর গণফোরাম তাকে বহিষ্কার করে, কিন্তু তিনি এমপি পদ হারাননি, পুরো মেয়াদী সংসদ সদস্য ছিলেন। এই নজিরটি গুরুত্বপূর্ণ, কারণ দল থেকে বহিষ্কার হলেই এমপি পদে স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। এমন উদাহরণ বাংলাদেশে আছে। এবার আসা যাক সংবিধানের 66 অনুচ্ছেদে। এখানে সংসদ সদস্যের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। আর 70 অনুচ্ছেদ নিয়ে বিরোধ হলে কি হবে সেটিও বলা আছে। বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে, আর কমিশনের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। অর্থাৎ বিষয়টি শুধু দলের সিদ্ধান্তে শেষ নাও হতে পারে, বিষয়টি যেতে পারে স্পিকারের কাছে, সেখান থেকে নির্বাচন কমিশনে। এখন গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে মূল প্রশ্ন 3টি। প্রথম প্রশ্ন, বহিষ্কার কি পদত্যাগের সমান? যদি সমান হয় তাহলে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হতে পারে, তাহলে তার আসন শূন্য হতে পারে। কিন্তু বহিষ্কার আর পদত্যাগ আলাদা হলে তাহলে 70 অনুচ্ছেদ সরাসরি প্রযোজ্য হবে কিনা সেটিই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নৈতিক স্খলনের অভিযোগ কি এমপি পদ হারানোর জন্য যথেষ্ট? এখানে সংবিধানের 66 অনুচ্ছেদে সামনে আসে, তবে আদালতের সিদ্ধান্ত প্রয়োজন কিনা সেটিও আইনি বিতর্ক। তৃতীয় প্রশ্ন, শেষ সিদ্ধান্ত কে নেবে, স্পিকার নাকি নির্বাচন কমিশন? এখানে আরও কিছু আইন প্রাসঙ্গিক হতে পারে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যের বিরোধ নিষ্পত্তি আইন 1980 আর জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি। এই কাঠামো অনুযায়ী সংসদ সদস্য পদ নিয়ে বিরোধ হলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো যেতে পারে, আর কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে? জামায়াতে ইসলামী তাদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাবে। এরপর শুরু হবে মূল আইনি প্রশ্ন, এই বহিষ্কার কি 70 অনুচ্ছেদের আওতায় পড়ে? এখানে দুটি ব্যাখ্যা রয়েছে। একটি হলো বহিষ্কার মানে দলীয় পরিচয় হারানো, তাই এমপি পদও থাকা উচিত নয়। অন্য ব্যাখ্যা বলছে সংবিধানে বহিষ্কারের কথা নেই, শুধু পদত্যাগের কথা আছে, তাই দুটোকে এক করা যাবে না। এর সঙ্গে রয়েছে নৈতিক স্খলনের প্রশ্ন এবং আদালতের সিদ্ধান্তের প্রশ্ন। একটি বিষয়ে এখন পরিষ্কার, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর সদস্য নন, এটি দলীয় সিদ্ধান্তে স্পষ্ট। কিন্তু তিনি এমপি থাকবেন কিনা এখনো তাই স্পষ্ট নয়। এর উত্তর নির্ভর করছে সংবিধানের ব্যাখ্যার উপর, প্রাসঙ্গিক আইনের উপর এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। অতীতের নজিরও এক নয়, কেউ বহিষ্কার পর পদ ছেড়েছেন, আবার কেউ বহিষ্কৃত হয়েও এমপি থেকেছেন। তাই গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে শেষ কথা বলবে কে, দল, স্পিকার নাকি নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার বিষয়।